নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, দাঁড়িয়ে আছি হাওড়া ফুল মেলা 2026। আজকে ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গিয়েছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সবার প্রিয় ডালিয়া। এত সুন্দর সুন্দর ডালিয়া এখানে পড়েছে এবং যিনি বিচারকের ভূমিকায় আমাদের জাজমেন্ট দিয়েছেন ডালিয়াতে, সোজা চলে যাব তার কাছে। তার পরিচয় তিনি নিজেই, স্বনামধন্য শ্রদ্ধেয় শ্রী সনাতন পাল মহাশয়। স্যার, পুষ্পকাউনে অনেক অনেক সুস্বাগত। নমস্কার, বলুন। আপনাদের সবাইকে হাওড়া ফুল মেলায় স্বাগত জানাই। এবছর শীত ভালো পড়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এত অসাধারণ ডালিয়া, যে যতগুলো শো দেখছি প্রত্যেকটাতে দেখছি অসাধারণ ডালিয়া পড়েছে। আর এই ডালিয়া পড়ার মূল রহস্য যেটা, সেটা হলো এই শীত। তো যাক, এখানে ডালিয়া খুব উন্নত মানের ডালিয়া এসেছে। এখানে এই স্পেসিমেনে সেরা হয়েছে ক্রয়ডনেস, এবং ফুলটা শুধু সেরা হয়েছে তাই নয়, এই ফুলটা বেস্ট অফ দি ডালিয়াও হয়েছে। অসাধারণ স্যার, এই ফুলটার ব্যাপারে দু এক কথা স্যার। হ্যাঁ, এটা যদিও আমাদের দেশের ফুল নয়, বিদেশি ফুল ছিল। ক্রয়ডন এস, ওর নাম থেকেই বুঝতে পারছেন এটা ক্রয়ডন গ্রুপের ফুল। এবং হলুদ ফুলের মধ্যে এটা বহু দিনের পুরনো ফুল। এখনো যে শোয়ের মাঠে আসছে, এটা প্রায় শোয়ের মাঠ থেকে বিলুপ্ত হতে চলেছিল। সেই জায়গায় এই ফুলটা আজকের যে জায়গা করে নিতে পেরেছে, এটা সত্যি ভালো লাগার মতো একটা ব্যাপার। এছাড়া বাকি যেগুলো আছে সবই ভালো ফুল। মানে এক একটা গ্রুপে, যেমন এটা স্পেসিমেনে ফার্স্ট, এগুলো মানে বাই কালারে, 3 পট বাই কালারে ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, তারপরে ওদিকে আছে 6 পট। স্যার, আমরা যদি একটু স্পেসিমেনটা দেখাই, এই যে সিস্টার নিবেদিতা, খুব যদি ভুল না করি, এটি সেকেন্ড প্রাইজ দিয়েছেন আপনি। হ্যাঁ, এই যে মোনার গ্রুপের গাছ তো? হ্যাঁ, মোনার গ্রুপের গাছ। অসাধারণ কিন্তু কালারটা এসছে। হ্যাঁ, আর এবারে এটাও মোনার গ্রুপের গাছ। আচ্ছা, এটা ইয়েলো মোনার। ইয়েলো মোনার। হ্যাঁ, এই যে যেমন আমি বলে দিই, এগুলোর একটু 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 ত্রুটিগুলো একটু মানুষের জানা দরকার, কারণ এটাও জানতে হবে। এটা একটু ডিফর্ম করেছে, এই যে ডাউনটা একটু ডিফর্ম আছে। ঠিক 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 হ্যাঁ, ঠিক। আর ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এটা ডিফর্ম ঠিক না করলেও কিন্তু একটুখানি যে গ্রিন ডিস করে দিয়েছে, খুব সামান্য ভাবে দেখা যাচ্ছে, যার জন্য ওটাকে একটু কম দেওয়া হয়েছে। যে মোটামুটি সবই ঠিকই আছে। স্যার, এই ফুলটার ব্যাপারে দু এক হ্যাঁ, কথা এটা তো আমার ব্রিডের একটা ফুল। একদম। এটা হচ্ছে এসপি গুড মর্নিং। এসপি গুড মর্নিং, কি হ্যাঁ। অপূর্ব কালার এসছে স্যার। দেখুন বন্ধুরা, দেখুন যিনি সাক্ষাৎকার দিচ্ছেন তারই অমর সৃষ্টি এসপি গুড মর্নিং। কি শর্ট হাইটে কত সুন্দর ডালিয়া, অসাধারণ। আপনার নিজস্ব ব্রিডিং স্যার, হ্যাঁ, এটা কেমন লাগছে? আপনি নিজস্ব না। ব্রিডিং, আপনি নিজেই জাজিং করছেন। এটা তো স্বাভাবিক, এটা তো একটা আলাদা আবেগ। অনুভূতির ব্যাপার, একটা আলাদা আবেগের ব্যাপার থাকে। আমার ভালো লাগছে। তবে এসপি গুড ডে এবং গুড মর্নিং, এটা হচ্ছে এসপি গুড মর্নিং, আর ওই ফুলটা হচ্ছে এসপি গুড ডে। এইটা হ্যাঁ, দেখুন কাছ থেকে দেখাই। এটা ফার্স্ট প্রাইজ 3 পটে। হ্যাঁ, 3 পটে ফার্স্ট প্রাইজ। আর সেকেন্ড উপরের ফুলটা স্যার? উপরের ফুলটা হচ্ছে সাহিত্য সম্রাট। আচ্ছা, আর শেষের ফুলটা হচ্ছে, ওটা গ্রেসেরই একটা স্পোর্ট, ওর নাম চিকাগো পিস। বাহ, এই কালারটা খুব ইউনিক কালার। হ্যাঁ, উপরেরটা অপূর্ব। আচ্ছা, এখানে যে 3 পট খেলা হচ্ছে, এটার ব্যাপারে? এই তিন পটি, তিনটি আমার ফুলই আছে। প্রথমেরটা হচ্ছে গুড ডে, তারপরেরটা হচ্ছে গুড মর্নিং, আর তারপরেরটা হচ্ছে এসপি গার্গি। তিনটি এসপি গ্রুপের গাছ। বাহ, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে এখানে এই যে এই ভ্যারাইটি, এই যে এখানে যে পটটা পড়েছে, এই এই ব্যাপারটা একটু বলুন, এই গ্রুপটার ব্যাপারে। এটা হচ্ছে প্রথমে আছে এসপি গার্গি, যে ফুলটা দেখা যাচ্ছে প্রথম ফার্স্ট। হ্যাঁ, এটা হচ্ছে এসপি গার্গি। তারপরটা হচ্ছে এসপি তুফান। বাহ। আর তারপরটা হচ্ছে শান্তি। আচ্ছা, এই ভ্যারাইটি, এই যে এসপি তুফান, এটা অসাধারণ, মানে দেখে মনে হচ্ছে এটা লোটাস। হ্যাঁ, লোটাস টাইপের ফুল। বাহ, বিউটিফুল, অসাধারণ, দুর্দান্ত। আপনার তো মানে সৃষ্টিগুলো বন্ধুরা দেখছে, আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি বন্ধুরা। এই গাছটা যদিও প্রাইজ পাইনি, কিন্তু এই গাছটা নতুন এসছে এবারে। এটা হচ্ছে এসপি স্বাগতা। আর মাঝখানেটা হচ্ছে বামাখ্যাপা, ভালো কালার আসেনি। আর শেষের ফুলটা হচ্ছে এসপি টুটুন। এসপি টুডুন, বাহ, হ্যাঁ, কি সুন্দর, অপূর্ব। দেখুন বন্ধুরা, এসপি গ্রুপের ডালিয়া সম্পর্কে আপনারা পরিচিতি লাভ করুন। স্বয়ং শ্রদ্ধেয় সনাতন পাল মহাশয় আমাদের দেখাচ্ছেন। এর থেকে বড় সৌভাগ্যের ব্যাপার কিন্তু আর কিছুই হতে পারে না। স্যার, আমরা যদি এখানে আসি। হ্যাঁ, এখানেও সবকটা এসপি গ্রুপের গাছ আছে। আচ্ছা, বাহ। হ্যাঁ, যেমন প্রথম আছে এসপি গুড ডে। সাইজটা দেখুন ফুলের, খুব বড় সাইজ, অসাধারণ। তারপরে ফুলটা হচ্ছে এসপি লাভার্স গ্রেস। অসাধারণ। আর শেষেরটা আছে এসপি গার্গি। এসপি গার্গি, বাহ। আর এর প্রথম ফুল হচ্ছে এসপি গুড মর্নিং। একটু দেখিয়ে দিই এসপি গুড মর্নিং, দেখুন এসপি গুড মর্নিং, তারপরে হচ্ছে এসপি গার্গি,
আর শেষেরটা আছে এসপি কমলা। বাহ স্যার, একটা কথা, এত কাছ থেকে আপনার এই যে এসপি গ্রুপের যে ডালিয়া, সচরাচর মানুষজন ফ্লাওয়ার শো ছাড়া দেখতে পায় না, খুব কম। কেন এত সুন্দর যে ফুলের মান হতে পারে, আপনি যে সৃষ্টি করেছেন তার পিছনে যে এই যে পরিশ্রম, দু এক কথা বলুন স্যার, তারই ফসল আজকে আমরা দেখতে না, আমি পাচ্ছি। তো ডালিয়া নিয়ে বহুদিন হয়ে গেল। হুম। আমার ডালিয়া নিয়ে আজকে গাছের জগতে প্রায় নয় করে প্রায় 60 বছরই হয়ে গেছে, কেটে গেছে। তা এই নিয়ে আমি আছি। তবে আমি যেটা করি, সৃষ্টি করাটার আমার মানে ভিতরের আবেগ থেকে আমি এটা করি। এটা তো আর জোর করে করি না যে আমাকে করতে হবে, এরকম ভাবে করি না তো। যার ফলে আহ, আমার সৃষ্টিটা আমার মতো করেই হয়। আর এটা মানুষের ভালোবাসা পেয়েছে, এটা তো আমার কাছে একটা বিশেষ সাধারণ সাধারণ অনুভূতির ব্যাপার। দুর্দান্ত। আমরা আরেকটু এগিয়ে যাই বন্ধুরা। দেখুন, সবেমাত্র আমাদের স্যার জাজমেন্ট দেওয়াটা শেষ করেছেন, জাজিং সবে শেষ হয়েছে। আমরা একটু এগিয়ে যাই, এবার দেখি যদি আমরা এই ফুলটিকে ধরি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে বামা খ্যাপা। বামা খ্যাপা, হুম। বেশ। এটা হচ্ছে নিয়ারেস্ট ব্লু। নিয়ারেস্ট ব্লু, হ্যাঁ অ্যাকচুয়াল কালারটা এসছে একদম। হ্যাঁ। আর এর পরের ফুলটা হচ্ছে মুলেনার। মূলে না, বাহ, খুব সুন্দর। বন্ধুরা কেমন লাগছেন অবশ্যই জানাবেন। আর এখানে যে 3 পট আছে, এটাও তো এক্সিবিট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ডোনাল্ড ভেন্ডিমার্ক। হুম। তারপরেটা আছে পিউসেনা হোয়াইট। তারপরেটা আছে কল্পনা, যদিও ফুলটা ভালো ফোটেনি এখন। কল্পনা, হ্যাঁ। আচ্ছা, কল্পনা ওইখানে ভালো ফুল আছে এখানে। এইটা না, হ্যাঁ দেখুন। আর এইখানে যে 3 পট, এটাও খুব বড় বৃহদাকার একটি ফুল। একটু নামটা যদি বলে দেন আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে আছে মুলেনার, মূলে না, তারপরে আছে মোনার্ক ইয়েলো, মোনার হ্যাঁ, তারপরে আছে অখণ্ডমণি। অখণ্ডমণি, বাহ, খুব সুন্দর। এটাও তাই, মোনার গ্রুপের গাছ। মাঝখানে রয়েছে সিস্টার নিবেদিতা, আর শেষে আছে কল্পনা, কল্পনা, আর এটা হচ্ছে অখণ্ডমণি। অখণ্ডমণি, বাহ। স্যার, এই মাঠে যা ডালিয়া পড়েছে তার মান সত্যি খুব সুন্দর। এবং আপনারা যে বিচার পদ্ধতি আপনারা শেষ করলেন, কি কি দেখেন এক একটি, মানে আপনার না, জাজমেন্ট? প্রথমে তো দেখা হয় ফুলের ফ্রেশনেস, হুম। তার সাইজ, তার গড়ন। যে গঠনটা আমরা মূলত বেশি করে লক্ষ্য রাখি, কারণ ফুলটা যদি ঠিক মতো গঠন না হয় তাহলে তো সে ফুলের রং বা এতে তো সেটা হবে না। তারপরে ফলিয়েজ ইত্যাদি এগুলো দেখা হয়। মানে একদম নিচ থেকে ওপর অব্দি দেখো। পুরোটাই দেখা হয়। বেশ সাধারণ। দেখুন কত ডালিয়া এখানে এক্সিবিট করা হয়েছে, আপনারা নিজেরাই দেখুন। স্যার, সব থেকে পছন্দের ফুল আপনার কোনটা? এর মধ্যে যদি আমরা প্রথম 3 থেকে বাঁচতে বলি, মানে আপনার মনের মতো যে না, এমন এই বেস্ট এক্সিবিট হিসাবে তো ক্রয়ডনেস ওখানে বলে দেওয়া হয়েছে, ওটা বেস্ট এক্সিবিট আছে। তাহলে এখন ওটাকেই সেরা ফুল ধরতে হবে। ওটাকেই আপনার সেরা ধরতে হবে। একদম ঠিক। আর এই যে সাদা 3 পটের যেটা দেখতে পাচ্ছি, তিনটেই কিন্তু কেনিয়া ফুল। কেনিয়া ফুল, 3টেই, বাহ। এটাও তো আপনার ভ্যারাইটি যেটা আমরা দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে গুড মর্নিং, এসপি গুড মর্নিং। বাহ, এটাও কিন্তু প্রথম পুরস্কারে পুরস্কৃত। দেখুন, আচ্ছা, প্রথম পুরস্কারটা কোনটা বেশি, মানে এই আপনার 3টেই তো পরপর? হ্যাঁ, তিনটে। এটা হচ্ছে তিনটে যে কোনো এক রঙের ফুল দিতে হবে। এই বেশ। গ্রুপটা হচ্ছে তিনটে ফুল দিতে হবে এক রঙের। তো সেক্ষেত্রে এই ফুলটা বাই কালার ফুল সবসময় কঠিন হয়। কেন না, বাই কালার পারফেক্ট কালার সবসময় আনা যায় না। যার জন্য তিনটে বাই কালার এবং তিনটে ফুলের সামঞ্জস্য একই রকম হওয়ার ফলে একে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে। বেশ অসাধারণ। আচ্ছা, পিছনে যে সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, ওগুলো মাতঙ্গিনী ফুল। এবারে ওগুলো দেখা যাবে যে ওর ফুলের গঠনটাও তো সমস্যা হয়েছে, এবং ফুলের গাছটার তলার দিকগুলো একদম ন্যাড়া, মানে পাতাগুলো নেই বলি হয়, ল্যাংটা টাইপের। আচ্ছা আচ্ছা, নিচের দিকে। হ্যাঁ, এবং ফুলের গঠনগুলো ঠিক সেইভাবে ফোটেনি। যেমন ধরুন, আমি ওই ফুলটার গঠন কত সুন্দর রয়েছে, ঠিক ঠিক। হ্যাঁ, কিন্তু ওদের ফুলের গঠনগুলো ঠিক মতো হয়নি। তার মানে বিচার পদ্ধতিতে আপনারা এই বিষয়গুলোকে মাথায় হ্যাঁ, রেখে, হ্যাঁ, ঠিক একদম। এটা আমি যারা গ্রোয়ার আছে তাদের উদ্দেশ্যে বলছি যে এইগুলো তাদেরকে নজর দিতে হবে। যে একটা ফুল বসিয়ে দিলাম বলেই তো হবে না, যে সেক্ষেত্রে সেই ফুলের গঠনটা কত সুন্দর হয়েছে, তার ফলিয়েজটা ঠিক আছে কিনা, বা কোনো রকম ড্যামেজ হয়ে রয়েছে কিনা, পোকায় খাওয়া ফুল আছে কিনা, এগুলো একটু দেখে নিতে হবে। ঠিক, মানে নিচের পাতাগুলো চিরুনি করে ফেলা হয়েছে, এই জন্য নিচের ফলিয়েজটা অনেকটা কমে গেছে, হ্যাঁ, সেই কারণে, তাই না? স্যার, এইটা হচ্ছে গিয়ে 6 পটের, তাই তো? হ্যাঁ, এগুলো হচ্ছে ছপটে। 6 পটের, বাহ। এটাও তো মনে হয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে স্যার। এটা তো মাতঙ্গিনী, খুব ভুল না করলেন। হ্যাঁ হ্যাঁ, এটা মাতঙ্গিনী। দেখুন, মাতঙ্গিনী এখানে রয়েছে, বাহ।
আর ওই পিছনে যেটি দেখা যাচ্ছে ছপটে সেটা? সেটাও ওই সবটা এগুলো পুরস্কার যদিও পাইনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাহ। এটাও তো প্রথম পুরস্কারে পুরস্কৃত যা দেখতে হ্যাঁ, পাচ্ছি। প্রথম পুরস্কারে পুরস্কৃত। এই গ্রুপটাকে নিয়ে দু এক কথা স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমের ফুলটা হচ্ছে এম তরঙ্গিনী। এম তরঙ্গ। হ্যাঁ, তারপরে এটা দাদা। এটা এটা তুমি চেনো, একটু আগে তুমি হ্যাঁ, বলে দিচ্ছিলে সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা। তার পিছনের সাদা ফুলটি হচ্ছে কেনি। কেনি। তারপরের ফুলটা হচ্ছে এসপি গার্গী। এসপি গাড়ি। হ্যাঁ, আর এটা হচ্ছে অখণ্ডমণি। অখণ্ড। আর পিছনেটা হচ্ছে ইয়েলো মোনাক। ইয়েলো মোনার। হ্যাঁ, এবং এই ফুলটার বিশেষত হচ্ছে প্রত্যেকটা ফুল তাজা আছে এবং সমান সাইজের ফুল আছে। এবং সর্ববড় কথা এটা স্টেজিং, যেটাকে আমরা সাজানো বলি, সাজানোটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দারুণ। হ্যাঁ, এইগুলো Excellent. দেখে একে প্রথম স্থান দেওয়া হয়েছে। বাহ, দুর্দান্ত। যদি বেস্ট গ্রুপ থাকতো তাহলে আমি এইটাকে বেস্ট গ্রুপও দিতে পারতাম। বাহ বাহ, বাহ। যেহেতু এখানে বেস্ট গ্রুপ নেই, সেই জন্য এখানে বেস্ট গ্রুপ দেওয়া হয়নি। মানে এটা কাঁচা ফুল আছে একদম। একদম কাঁচা ফুল এবং সাজানো, স্টেজিং থেকে আরম্ভ করে গাছের পাতা একদম নিখুঁত রয়েছে, যার জন্য এটাকে আমরা প্রথম পুরস্কার দিয়েছি। আর এইটা সেকেন্ড পুরস্কারে পুরস্কৃত। হ্যাঁ, এটা সেকেন্ড পুরস্কার পেয়েছি। এটা সেকেন্ড পুরস্কার পাওয়ার যেমন আমি একটু বলে দিচ্ছি, এই ফুলটা একটু প্রায় ওভারের পর্যায়ে চলে গেছে, মানে বয়স হয়ে গেছে। এই ফুলটার ক্ষেত্রে একটু গ্রিন ডিস শো করে দিয়েছে। এই ফুলটা একটু কাঁচা আছে, যার ফলে কিন্তু স্টেজিং খুব সুন্দর আছে, ফলিয়েজ খুব ভালো আছে, সেই জন্য দ্বিতীয় স্থানে এটা খুব সুন্দর, অসাধারণ। দেখুন বন্ধুরা, ডালিয়া এক্সিবিট করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি লাগছে এখান থেকে, দেখুন আপনারা। আর স্যার, আপনি এত আইডি নিয়ে ঘাটাঘাটি করছেন, এত কিছু আপনি নাম জানেন, আমাদের বন্ধুদের বলে দিলেন, অসাধারণ লাগলো। স্যার, আপনি তো আমাদের দর্শকদেরকে সব দেখালেন এতক্ষণ ধরে, আপনার যে যেগুলো বিচারকের ভূমিকায় আপনি যেভাবে আপনি জাজিং করেছেন, অসাধারণ। তো দু এক কথা একটু যদি বলেন, যারা ডালিয়া তৈরি করছে তারা কি কি ব্যাপারে ডালিয়া মাথায় রেখে ডালিয়া করবে? না, ডালিয়াকে আমি যেটা বলবো যে তারা ডালিয়া করুক। ডালিয়া এমনি যেমন তেমন ভাবে করলে একটা ভালো ফুল তো দেয়। আর যদি প্রদর্শনী মানের ফুল করতে হয় তাহলে তাদের আমি একটা অনুরোধ করব, তারা যেন মাটিটা ফেব্রুয়ারি মাস থেকে তৈরি করে রাখে। কারণ এই যে হাড়গুঁড়ো শিংকুচো তারা মেশায়, এই কথাটা আমি বারবার সব জায়গাতেই বলি, এই হাড়গুঁড়ো শিংকুচো যদি শেষকালে মেশানো হয়, কারণ এগুলো ডিকম্পোজ হতে 6 মাস সময় লাগে, তা 6 থেকে 8 মাস আগে যদি এগুলোকে না মাটির সঙ্গে মেশানো হয়, তাহলে মাটির সঙ্গে এগুলো মেশেই না, গাছ খেতেই পারে না। ডিকম্পোজ না হলে তো গাছ খেতে পারবে না। তাহলে সেই জন্য এদেরকে আমি একটাই অনুরোধ করব যে মাটি আপনারা তৈরি করুন ফেব্রুয়ারি বা মার্চ মাসে, যাতে হাড়গুঁড়ো শিংকুচাটা সমভাবে মিশতে পারে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের একটা প্রত্যেকেরই ধারণা আছে ডালিয়া প্রচুর খায়, কিন্তু অকারণ তাকে খাইয়ে গাছকে মোটা করে করবেন না। গাছ যতটুকু খাবে সেই পরিমাণই খাবার দিন। বেশ, অকারণ খাবার দিয়ে গাছকে মোটা করে বা বড় ফুল নেওয়া যায় না। এতে কি হয়, যদি অতিরিক্ত খাবার পড়ে যায় বা নাইট্রোজেন বেশি পেয়ে যায়, তাহলে গ্রিন ডিস্ক পড়ে যায়। এই গ্রিন ডিস্ক পড়ে গেলে কিন্তু এটা ফুলের একটা ডিফেক্ট বলে ধরে নেওয়া হয়। আর সবসময় চেষ্টা করবেন যে, অনেক সময় আমি বলবেন যে আমি ফসফেট বেশি খাওয়ালে আবার এই যেটা দেখালাম যে ডিফর্ম করে, ফুলটা ডিফর্ম করে বেঁকে যায়। তো এইগুলো মানে ফুলের সবসময় গাছকে খেয়াল রাখতে হবে, গাছকে সুষম খাবার অর্থাৎ ব্যালেন্স করে খাবারটা দিতে হবে। যেমন আমি বলি, প্রথমের দিকে আমরা রুট ট্রিটমেন্টের জন্য গাছকে বলি যে একটু নাইট্রোজেন তো দেবেনই, তার সঙ্গে একটু ফসফেট জাতীয় খাবার দিন এবং তারপরে ব্যালেন্স এনপিকে দিন। তারপরে আমরা কি বলি, যে এবারে ধীরে ধীরে নাইট্রোজেন কমাতে থাকুন। গাছ যখন বয়স হচ্ছে, বড় হচ্ছে, ম্যাচিওরের দিকে যাচ্ছে, তখন নাইট্রোজেন ধীরে ধীরে কমে যাবে। তখন এই যে 52-34 বা 20 এলে আমরা বলি যে নাইট্রোজেন আর বেশি দেবেন না, এরপরে তখন আপনারা 0050 বা 52-34 ব্যবহার করুন। স্যার, যারা প্রথমবার ডালিয়া করছে, এই যে আপনি বললেন যে ডি শেপ চলে আসে, তাতে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো আমরা ফুল তৈরি করার সময় যখন ফুলটা তৈরি হচ্ছে তখন বুঝবো কি করে যে এটা ডি শেপ চলে আসতে পারে, অথবা এখান থেকে প্রতিকারের উপায় কি আছে? ওটা কুঁড়ির গঠন দেখেই বোঝা যায়। আচ্ছা, কুঁড়ির গঠনটাই যখন বাঁকা হতে শুরু করবে তখনই সেটা ডি শেপ আসবে। আচ্ছা, এটাকে সাধারণত একবার বাঁকা হয়ে গেলে এটাকে সাধারণত রিপেয়ার করা যায় না, তার মানে ওই ফুলটা বাতিলের খাতায় চলে যাবে। বাতিলের খাতায় চলে যাবে। অনেক সময় আমরা কি করি, কুঁড়ি কেটে দিয়ে সাইড ডাল থেকে আবার ফুল নিয়ে নতুন করে ফুল করি, কিন্তু সেটা অনেক সময় প্রদর্শনীর ক্ষেত্রে উপযুক্ত নাও হতে পারে। ঠিক। স্যার, আপনার যে এত সুন্দর সুন্দর এসপি গ্রুপের ডালিয়া সবাই আমরা দেখলাম ভিডিওতে এবং আমরা সবাই জানি, কিন্তু অনেকেই নতুন বন্ধুরা জানেন না যে এই চারা তারা কিভাবে সংগ্রহ করবে, একটু যদি বলে দেন। দেখুন, আমি এগুলো তো বললে তো ব্যবসায়িক কথাবার্তা হয়, আমি তো সাধারণত ব্যবসা করি না, যেহেতু অতএব আমি যেটা বলবো সেটা হয়তো অনেকের ক্ষেত্রে আবার মনে হতে পারে যে আমি ব্যবসা করছি। না না না, একদমই না। তবে আমি বলবো, যদি উত্তর 24 পরগনা থেকে কেউ নেন তাহলে আমি বলবো দীপঙ্কর দে, দত্তপুকুর,
ওর সঙ্গে যোগাযোগ করতে। কেউ যদি মুচিসা থেকে নেয় তাহলে বলবো নিতাই সামন্ত, হুম। মুচিসা নিতাই সামন্ত উমেদপুরে, ওখান থেকে নিতে। আর কেউ যদি আসানসোল থেকে নেয় তাহলে ইন্দ্রনীল গড়াই। ইন্দ্রনীল গড়াই। হ্যাঁ, আর যদি কেউ মেদিনীপুর থেকে নেয় তাহলে দীপক বেতাল। বেশ, আমি ডেফিনেটলি এনাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। তবে একটা কথা কি, স্যার কিন্তু একদম কমার্শিয়াল ডেভেলপমেন্টের লোক নয়। স্যার ভালোবেসে কাজ করেন এবং স্যার এই যে ব্রিডিং লাইনে আছেন আমি জানি, স্যার নীরবে তার সাধনা করেন। কাজেই বন্ধুরা, যারা আপনারা সংগ্রহের তালিকা রাখতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন। কেননা আপনার ফুলগুলো স্যার এতটাই সুন্দর, আমি দেখলাম, সত্যি কথা আমারও ইচ্ছে করছে আমি পরের বছর 2-4টে এসপি গ্রুপের গাছ দিয়ে শুরু করি, ভালো লাগবে। আর স্যারের ব্যাপারে নতুন করে কি বলবো, অসাধারণ ভালো মানুষ এবং আমাকে একটি সুন্দর ভিডিও আজকে স্যার উপহার দিলেন হাওড়া মেলা থেকে। আমি সমৃদ্ধ হলাম এবং আমার দর্শকরাও সমৃদ্ধ হলেন। স্যার পুষ্পকাহনকে নিয়ে দু একটা কথা যদি বলেন দর্শকদের। না, পুষ্পকাহন কে সম্বন্ধে আমি একটাই কথা বলবো, পুষ্পকাহন যেটা করছে সেটা খুব ভালো কাজ করছে। ও চাইছে প্রকৃত যারা গাছের জগতে আছে তাদেরকে টেনে বার করে এনে সাধারণ দর্শকের সামনে তুলে ধরছে এবং তাদের মূল্যবান মতামত এবং তথ্য সমৃদ্ধ ওর চ্যানেলটা। যারা দেখলে এ থেকে অনেকেই বুঝতে পারবেন যে কিভাবে নতুন, বিশেষ করে নতুন গ্রাহকদের ক্ষেত্রে তো খুবই ভালো। অনেকে ইউটিউব দেখে গাছ করে বিভ্রান্ত হচ্ছেন, তবে আমি বলবো তাদের কাছে কিন্তু পুষ্পকাহন একটা আশীর্বাদ হয়ে আসবে, আগামী দিন তো অন্তত আসবেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার আশীর্বাদ এবং আপনার আশীর্বাদ হাত যদি আমার মাথায় থাকে, নিশ্চয়ই আমি পারবো। ভিডিওটি শেষ করার আগে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে সমস্ত স্পেসিমেনের ডালিয়া স্যার আমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছেন। দেখুন, প্রথম পুরস্কারে পুরস্কৃত এই ফুলটি বেস্ট পট, এবং দেখুন স্যারের গাছ, এটা স্যারের সৃষ্টি করা গাছ। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সনাতন স্যারের সৃষ্টিকে ছড়িয়ে দিন এবং পুষ্পকাহনকে আশীর্বাদ করুন দুহাত ভরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যার আশীর্বাদ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।